মানে আমি সারা দিন পরে যখন আমি ফেসবুকে ঢুকবো, ঢুকেই দেখি একটা বাজে কমেন্টস। মানে এটাকেই, এই বাজে কমেন্টসটা আমার মাথা থেকে মানে দূর করতে মনে হয় আমার 3 দিন সময় লাগে। আমি যে এত স্ট্রাগল করতেছি, আমি যে এত কিছু করতেছি, আমি আমার প্রোফাইল থেকে অসহায় মানুষদের পাশে থাকতেছি। তারপরে হচ্ছে এখানে জাস্ট নাগেশ্বরী আপাতে কিন্তু আমি মিউজিক দিয়ে করি বা ফানি দিয়ে করি। আগে না, মনিটাইজেশন পাওয়ার পরে যখন আমি লাইসেন্স পাই তখন থেকে এই কাজটা করি আমি। তো হচ্ছে বেশি খারাপ লাগে যে বাজে একটা কমেন্টস একটা মেয়ে মানুষকে 3 দিন পর্যন্ত অসুস্থ রাখতে পারে। আমি 3 দিন অসুস্থ থাকি। আর পেজে কাজ করতে পারিনি যে আমার কেন এই কমেন্টসটা করা হলো। তো হচ্ছে সবার প্রতি আমি লাইভেও বলি, এরকম পোস্টেও দেওয়া আছে, ক্যাপশনেও দেওয়া আছে যে করজোরে রিকোয়েস্ট করি যে আসলে বাজে কমেন্টসগুলো না করলে কি নয়। এটাই খারাপ লাগা আমার। তবে স্ট্রাগল অনেক, অনেক স্ট্রাগল করে আছি। তো হচ্ছে দোয়া করবেন। আপা, আপনি নারী শক্তি, আপনি আজকে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনাকে আজকে যে আপনি যে দাঁড়িয়ে আছেন, এজন্যই মাদার তেরেসা বলেন, বেগম রোকেয়া বলেন, এই যে নারী শক্তিগুলো আপনার মধ্যে উজ্জীবিত হোক, এই তারা যে যে যুদ্ধগুলো করছে, এইটা এই যে কটূক্তি, মাদার তেরেসা হাত কাছে অসহায় মানুষের জন্য তাকে টুকু দেওয়া হয়েছে, কিন্তু আজকে আপনাকে বাজে কমেন্ট করা হচ্ছে। বেগম রোকেয়া নারী শক্তির জন্য যে নিজেকে যে প্রতিষ্ঠা করছে, তার কিন্তু অনেক অবস্ট্রাগল ফেস করতে হচ্ছে। আপনি এই যে নারী শব্দটা বারবারই না বলে, এই যে নারী বলে নিজেকে পিছিয়ে যাওয়ার ইয়েটা করবেন না। আপনি মানুষ। দোয়া করবেন। তবে এখানেও একটা কথা আছে। আমি একটা পোস্ট করেছিলাম। তো হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে আমি 2 জনের অপারেশন করি। এটা আর কি আমি ভিডিওতে নিয়ে আসতেছি না। ওদেরকে পিছনে সময় দিতেছি আমি। তো হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দিছি। ওদেরকে সামনে না নিয়ে আমি নিজে, নিজে ভিডিও দিছি। তা সেখানে আমার মেয়ে কমেন্টস করছে যে মাদার তেরেসা। আমার মেয়ে। তার কারণ আমার পরিবারটা সম্পর্কে তো আমার মেয়ে জানে। এই কারণে বলছে যে মাদার তেরেসা, তুমি তো একজন মাদার তেরেসা। তো আর পরের দিন আমি আবার একটা ক্যাপশন লিখি যে আমার মেয়ে আমাকে মাদার তেরেসা বলছে। মানে সেটা আমার ভালো লাগা। আমি জানি না যে আমার মেয়ে এইভাবে বলবে। সেখানেও আমাকে কমেন্টস করা হয়েছে যে মাদার তেরেসা মুখ দিয়ে বললেই কি হয়, আপনি মাদার তেরেসার মতো কি এমন কাজ করতেছেন। ওনাকে আমি রিপ্লাই দিছি যে আপনি আমার পোস্ট ঘুরে আসতে পারেন। আমি মাদার তেরেসা আমার মেয়ে বলছে, আমি তো বলি নাই যে আমি মাদার তেরেসা। হয়তো আমি চেষ্টা করতেছি, আপনারা সাথে আছেন বলেই হয়তো আমি এগিয়ে যাওয়ার হয়তো স্বপ্ন দেখতেছি। তো হচ্ছে বাজে কমেন্টস না করলেই কি নয়, পাশে থাকেন, দোয়া করবেন, এটাই আর কি। আর কিছু চাই না দর্শকদের কাছ থেকে, এটাই চাই, সবার কাছে দোয়া চাই। সবাই যেন আমার জন্য দোয়া করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমাজে কাজ করতে গেলে অনেক বাধা আসবে, সকল বাধা বিপত্তি কেটে মনের দৃঢ়তা এগিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও দেখা হবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ।